রাখা হবে না। ওই খাট থেকে ধরাধরি করে আপনাকে আমাকে বিছানায় নামিয়ে দেওয়া হবে, নিজের উপরে শুইয়ে দেওয়া হবে। আমার যে শরীরে পোশাকটা থাকবে, যদিও 5,000 10,000 20,000 হোক না কেন, ওই পোশাকটাকে আর রাখা হবে না বাবা। ওই পোশাকটাকে কেটে শরীর থেকে বার করে নিয়ে একটা শুধু সাদা কাপড় চাপা দিয়ে আপনাকে আমাকে উলঙ্গ করে দেবে। ও মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো, কিসের এত ধন সম্পদ তোমার, কিসের এত আলাউলাদের অহংকার? নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, কেউ আর তোমার বলে থাকবে না। সকলে ধরাধরি করে বিছানার উপরে শুইয়ে দিয়ে তোমার গোসলের ব্যবস্থা করবে। গোসল যখন হয়ে যাবে, কবর কাটা মানুষদেরকে তালা দেওয়া হবে। কবর কাটা মানুষেরা তাড়াতাড়ি কবরটা খনন করে দাও, কেননা ওয়াক্ত এসে যাচ্ছে। যোহরের নামাজের পরে জানাজা নামাজ হবে, তাড়াতাড়ি কবরটা খনন করো। আযান হওয়ার সাথে সাথে আর তোমাকে ওই বাড়িতে রাখা হবে না। তোমাকে খাটিয়ায় তুলে নিয়ে, তোমাকে আমাকে খাটিয়ায় তুলে নিয়ে জানাজা নামাজের জন্য জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। সকলে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। যদি ইমাম সাহেব রাস্তায় একটু দেরি হয়ে যায়, বলা বলি শুরু হবে। কোথায় গেছে ইমাম সাহেব? দুপুরের টাইম, মানুষ খাবে, এত কেন দেরি হয়? ও ইমাম সাহেব তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জানাজার নামাজটা আদায় করো। বলে না, উদ্দেশ্যটা কি? আব্বা চলে গেছে, মা চলে গেছে, তার দেহটাকে কবরে রাখতে হবে, কবরে রেখে আবার দুনিয়ায় ঝাঁপিয়ে পড়তে হবে। এতদিন যেটা ছিল আব্বার, আজ থেকে ওটা হলো আমার। এতদিন যেটা ছিল মার, ওটা হলো আমার। আমার সম্পদটা আমাকে বুঝে নিতে হবে। আমার 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 দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম। ও জওয়ানেরা, যুবকেরা, একবার খেয়াল করে দেখো, আজকে যে সম্পদের জন্য তুমি এমন করে ছুটে চলেছ, তোমার কি সম্পদটা সারা জীবন থাকবে? থাকবে? তুমি তোমার আব্বার সম্পদ, তুমি মালিকানা হবে। তাড়াতাড়ি করে তোমার আব্বার জানাজা করালে, তাড়াতাড়ি করে তোমার আব্বার কবরটা খনন করালে, তাড়াতাড়ি করে তোমার আব্বার কবরে মাটিটা চাপা দিয়ে এসে তুমি তোমার আব্বার সম্পদের মালিক হয়েছো। ও জওয়ানেরা, যুবকেরা, তোমার আব্বা যখন দুনিয়ায় ছিল, তার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, সেও ঠিক এমন সিস্টেমে তার সম্পদের মালিকানা হয়েছিল। আজকে তুমি নিজের মালিকানা দাবি করছো, তুমি কি দুনিয়ায় থাকবে? আল্লাহর কোন বান্দা যখন নিজের সম্পদের সীমানার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, এই বাড়িটা হলো আমার, এই জমিনটা হলো আমার, এই গাছটা হলো আমার, এটা হলো আমার, ওটা হলো আমার, ওটা হলো আমার, আল্লাহর মালাইকা ফেরেশতারা বলতে লাগে, শুনে রেখে দাও, আজকে যে তুমি দাঁড়িয়ে বলছো এই জমিনটা আমার, এই জমিনটা তোমার, আগে আল্লাহর অনেক বান্দা এসে বলেছিল আমার, আজকে তারা নাই, আল্লাহর জমিনে পড়ে আছে। যারা আমার বলে দাবি করেছিল তারা আজ নাই। থাকবে নাকি? কেউ থাকবে না। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে দুনিয়া করে আল্লাহ ভোলা হয়ে গেলাম, দুনিয়া করে কোরআনকে ছেড়ে দিলাম, দুনিয়া করে আল্লাহর হুকুম নামাজ থেকে দূরে সরে গেলাম। আজকের দিনে জানাজার ময়দানে একটা কোরআনের মাহফিল কায়েম হলো। এই মাহফিলে আসবো, দুনিয়া পিছু ছাড়ে না, দুনিয়ার মোহে পড়ে, বিবি বাচ্চাদের ভালোবাসায় পড়ে আজকে ওই মাহফিলে এসে বসতে পারলাম না। একবার চিন্তা করে দেখো, আজ রাত্রির যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কালকে জোহর হবে, আমাকে কবরে দেয়া হবে। ওই কবরে যখন যাব, কি নিয়ে যাব? ও জওয়ানেরা, যুবকেরা, ওই কবরে আমার সাথে কে যাবে? এই আওলাদ কি আমার সাথে যাবে? এই সম্পদ কি আমার সাথে যাবে? এই আত্মীয় স্বজন কি আমার সাথে যাবে? এই বাড়ি বিল্ডিংটা কি আমার সাথে যাবে? না না না, দুনিয়ার জমিনে যত কোটি টাকা মালিক হও না কেন,
শেষ বিদায়ে যে পোশাকটা তোমাকে পরিয়ে দেওয়া হবে ওই পোশাকে একটাও পকেট রাখা হবে না। হবে? কাফনের পকেট আছে নাকি? কত রাজা কত বাদশাহ দুনিয়ার জমিনে এসেছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, আজ তাদের কবরটা লক্ষ্য করে দেখো, একজন ভিখারির কবরটা যেমন, একজন বাদশার কবরটা তেমন, একজন গরিব মানুষের কবরটা যেমন, সাধারণ মানুষের কবরটা তেমন। কোন তফাৎ আছে? কি হয়ে পড়ে গেলে? কে তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরালো? একবারও ভেবে দেখবে না? ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে আমরা অনেকেই মনে মনে চিন্তা করে নিয়েছি আমাকে আল্লাহ অর্থ দিয়ে